এদিকে শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর বিভিন্ন শপিং মল। এ নিয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, ইফতারের পর এই মুহূর্তে মার্কেটগুলোতে ক্রেতার সমাগম কেমন দেখছেন, বেচা বিক্রি বা কেমন, বিস্তারিত জানাবেন। মিয়াজি, এই মুহূর্তে আমি চায়না পল্টন শপিং কমপ্লেক্সে রয়েছি। এটি মূলত পুরান নয়াপল্টনে অবস্থিত এবং আমরা ইফতারের পর থেকেই এখানে এসেছি। এখানে আসার পর যেটি দেখেছি যে সন্ধ্যার পরবর্তী সময়টাতে সময় যত গড়িয়েছে ভিড় তত বেড়েছে। আর যেহেতু ঈদ একদম সন্নিকটে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে পুরুষদের পোশাকের চাহিদা এখানে অনেক বেশি। তার পাশাপাশি নারী ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তে তাদের ড্রেসের সাথে মিল রেখে তারা পছন্দের জুতা কিনছেন, কিংবা কসমেটিক দোকানে তারা ভিড় করছেন। কসমেটিক্স পণ্য কেনার জন্য তারা কিন্তু ভিড় করছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে কসমেটিক্স পণ্যের পাশাপাশি এখানে শিশুদের যে খেলাধুলার যে বিভিন্ন রকম অনুষঙ্গ রয়েছে সেগুলোও কিন্তু ঈদ শপিংয়ে একটি বড় অনুষঙ্গ হয়ে উঠেছে। এবং একই সাথে যদি আমরা দেখি সেটি হচ্ছে যে এই মার্কেটে আমরা ওভারঅল কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে যে গত বছরের চাইতে এই বছর ক্রেতা উপস্থিতি তারা বলছেন অনেক কম। অর্থাৎ তারা যে পরিমাণে ব্যবসা করতে চেয়েছিলেন সেই ব্যবসাটা তারা কাঙ্ক্ষিত ব্যবসাটা করতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং শেষ মুহূর্তে পাঞ্জাবির যে বিষয়টি থাকে, পাঞ্জাবি নিয়ে কিন্তু ক্রেতাদের অনেক ধরনের অভিযোগ রয়েছে। তারা যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে পাঞ্জাবি যে বিষয়টি রয়েছে, যে পাঞ্জাবির দাম অনেক বেশি বলে তারা আসলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে পুরা নয়াপল্টন থেকে সবশেষ। মিয়াজি, রাজধানীর পুরানা পল্টন থেকে ঈদ কেনাকাটার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।